সীমিত লোক থাকলে সাবধান সাবধান খুব আমি বলছি সাবধান ওরা কিন্তু অন্য ইতে করা দেবেন একদম নিরিবিলি পরীক্ষা তুলে দেওয়া লাগবে আমরা আগে বলি শ্রদ্ধাশীল বদনাম করতে চান না সেইটা যাতে না হয় ওরা পাওয়া গেছে ও আছে এখানে ওরা আমরা নিয়ে যাব আপনারা সহযোগিতা করেন অবশ্যই অবশ্যই এটা আমার অনুরোধ ঠিক আছে আপনারা কেউ আইন হাতে তুলে না পারেন তাহলে কিন্তু ধর্মটা ঢুকে যাবে আপনারা কেউ আইন হাতে তুলে নিয়ে সবাই করেন এটা এখন আর রানা দুই সাইডে দুজনই করো আমাদের দুই সাইডই করো হ্যাঁ অবশ্যই লাইভ তুমি দেখছো রে হ্যাঁ না এখানে ঘটনাটা মনে করে চলুক না মাঠে যাবো আপনারা হ্যাঁ ওরে স্যার স্যার পুলিশ স্যার ওরে হেলমেট পরাই দিয়ে না ওরে হেলমেটটা পরাই দিয়ে ওরে হেলমেটটা ওরে হেলমেট আমরা তো সবাই সন্ধ্যার আগেই আইছি আমরা তো এখানে কোনো হিসেবে নাই সংবর্ধনা দেবেন না মাঠে নিয়ে ঠিক আছে আমরা কি জন্য বলেন নির্বাচনের সময় তাকে রক্তাক্ত করে কঠোর ভাবে তাকে মারছে এবং সে এখন এখানে পালাই আছে আমরা তাকে বের করার জন্য এখানে অপেক্ষা করতেছি পুলিশ আসছে সাংবাদিক আসছে আমাদের এলাকাবাসী সবাই ভালো মন্দ সবাই আসছে সবাই হুজুরকে ভালোবাসে তাকে এক নজর দেখার জন্য আসছে সেই পশুটাকে এবং তাকে পুলিশের হাতে সর্বণ করতেছেন করা হয়েছে এখন পুলিশ তাকে বাইর করবে আমরা তাকে দেখার জন্য সবাই আসছে যে সে এই ঘরে লুকিয়ে আছে আমাকে লোকজন উত্তেজিত হইবে আমাকে নির্দেশ যদি কেউ আমাকে কথার বাইরে যায় সংগঠন থেকে বহিষ্কার করা আমাকে সংগঠনের কেউ নেই বলিয়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু হিন্দু আমরা 27 জন লোক আইছি আমরা এই গেলে কইছি আমাকে তখন তুললে দেনা পছন্দ দিদি এত লোক আইতেন একদম টের পাইতেন আইন আইন সবার কাছে অপরাধী 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 কি দেখা যায় ওরা কি মানে দোতলায় নামে না এখনো তাইলে আল্লাহর মধ্যে হয়তো চলে দিতে পারি মানে দেখাইলে আবার নিতে পারবো না হ্যাঁ লোকগুলো আবার আরে ভাই লোকগুলো সরাইছি আবার আইবার লোকগুলো আমার না ক্যামেরা দাদা ওরা কি ছবি দেখান যায় ওর ছবি দেখান যায় এলে মগর আমরা এইটা করি আমি দুঃখী চেয়ারম্যান হুজুরে আমাদের ফোন করছে চেয়ারম্যানের সাথে প্রশাসনের সাথে কথা হয়েছে আমি কথা বলতেছি ঠিক আছে আপনারা এইখান থেকে ওইদিকে যান কেউ হাউ সবাই মাঠে চলে যান মাঠে যান কাজ নাই সবাই চলে যান এই আমাকে ঘরে ভাই এই বাইক করব আরে আমার কোনো সেক্রেটারির সমস্যা নাই আরে হল হলে করিয়া লইয়া ভাই
এই তহিদ মিরাজ, এই মিরাজ, মিরাজ কিছু বলবা? আমি লাইভে আছি কিন্তু। না ব্যাপার হয়েছে আমাদের শায়েখে চরমনের সাথে যেই বেয়াদবি সে করছে জি। এটা কোনোদিনই বাংলার সাধারণ অপমার জনতা বলবে না, কারণ তারা কোনো অন্যায় করে না। সে ভোট চাইতে গেছে, সেখানে তার উপরে আঘাত করা হয়েছে। সন্ত্রাসী কায়দায় এটা আমরা আইন হাতে তুলে দেবো, আইনের কঠোর বিচার করবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। তাদের কই বাইকুরে আছে সেফি লই যান আরে লোকাই বলবে হ্যাঁ ওই ওস্তাদে আছে ওস্তাদ জানিয়ে দিয়া भाई यार वीडियो हो रही है লাইভে কিছু বল খালি লাইভ করলো এখন ওই প্রশাসনের লোক একে কারো আসতেছে জড়ো হইতেছে वीर क्या रिपन भाई बैरिकेड दाও একটা ওই भैया कौन না বের করে নাই তো, বের করে নাই আনবো ভিতরে। রানা দাঁড়া, আমি ওরা দেখাই চলে যাই। আমার ওই সাংবাদিক আছে, আমিও তো ইয়ে ক্যাম্পেস পত্রিকার আমার পত্রিকায় আমি কাজ করি, পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ করবো, বুঝলো না? হ্যাঁ সবাই বাড়ি যাবে। ওকে, সবাই একটু পরে আমাদের গন্তব্যে চলে যাবো। হেলমেট পরে দেবে না, নিরাপত্তা প্রয়োজন আছে তো, নিরাপত্তা প্রয়োজন আছে। আপনি বুঝছেন এখনকার সিচুয়েশন অন্যদিকে চলে গেছে। আমরা তো বিকেলে ওর মানে করতে হবে না, সেই জন্য আমরা ওয়েট করছি, ঠিক না? আমরা এটার কিন্তু ভালো না উপরে কমলো কোটে সব ওই কাঠ কিন্তু ভাঙ্গে পড়বে, ভালো না তেমন একটা ভাঙ্গে কিছু পড়তে পারে না। এইটার আটকাই দেন নাই বন্ধু, তুমি তো একদম মানে কালো দাঁড়িয়ে কামড় করছো, তো আমি তো গলাটা কে না গলাটা সুন্দর সভাপতি কাছে সেক্রেটারি দিয়ে কই দাও নামাই দিয়েছে, তারপর একটা উত্তেজনা করবে, এটা ভালো না। আমরা তো লোকজনের ধুম করে যাইতে আছে রেজা ভাই, ওই হুজুর গুলো কাজতে আছে দলে দলে, এটা সমস্যা নামাই দেন ভাই, এরকম ঝামেলা করে আমরা অনেক ভাই ধরবেন, আমরা ধরবেন না কেউ। সবাই তাহলে পুলিশ খবর দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ হ্যাঁ, আমরা ই করছি, আপনার পেয়ে না। আপনি কিন্তু স্যার ওই হেলমেটটা পরে দিয়ে না, তাহলে একটা
তাহলে কি হয়েছে এখানে, কি হয়েছে ঘটনাটা কি বলেন তো দেখি। শাহেকে চরমনায় নির্বাচনের সময় শাহেকে চরমনার গায়ে হাত দিছে, ওর বাড়ি এখানে, ও উপরে থেকে উত্তোলন করা গেছে। আজকেও এখানে আসছে, হ্যাঁ, আজকে ওরা ধরা হয়েছে আর কি। কি হয়েছিল একটু শুনতে চাই বলেন তো। ওই নির্বাচনের সময় শাহেক চরমনাইকে ঘুষি দিয়েছে, নাক ফাটাই এই সেই বদমাইশ। এই সেই বদমাইশ। একে আমরা খবর পাইছি যে অব্দের ভিতরে সে আসছে, সে ঢাকা থাকতো, আত্মগোপনে ছিল এতদিন, আত্মগোপনে ছিল ঢাকা, এখানে তার মা থাকে। এই বাসায় সে আসছে, এই খবর পাই আমরা আসছি, আসে তার মার কাছে জিজ্ঞেস করছি যে সফল কোথায়, সে বলছে এখানে নাই। ঠিক আছে, নাই বললে সে ঘরে সে অনেক সিন করছে, মহিলা নিজে কাপড় চোপড় ছিঁড়ে বলে যে মহিলা নিজের কাপড় চোপড় সে সেরা শুরু করছে যে আমাকে অত্যাচার করছে। আমরা তখন সাথে সাথে মোবাইল করেছি, আমরা পুলিশে খবর দেওয়া হয়েছে, তাই না? তারপরে আমরা পুলিশে খবর দিয়েছি যাতে আমরা কোনো কেউ বিশৃঙ্খলা না ঘটে, যেন পুলিশের আইন শৃঙ্খলাতে থানায় ফোন দিচ্ছি, বিভিন্ন জায়গায় ফোন দিয়ে যাতে আইন শৃঙ্খলা আসে, তাদের সহায়তায় একে নেওয়া হোক। এরপরে আমরা থানায় যাইয়া আমরা পশ্চিমবঙ্গে মামলা করবো। ঠিক আছে, অবশ্যই নেক্সট প্রসেস। উপরে সমস্ত জায়গায় খোঁজা হয়েছে, কোথাও পাওয়া যায় না। পাওয়া হয়েছে ভিতরে ওগুলো পরে এই ভিতরে মাল জিনিস কাঠের তর আমি যাইয়া ওর হাজি লাইট মেরে দিই, এরকম আপু দিয়ে রয়েছে, ঠিক আছে, আর তো ধরছি আমি আমি যে কোনো আসলে আপনি কি কেমনটা দেখছেন, আবার কিভাবে আমি আটক করতে সক্ষম হয়েছেন বলেন। যে কোনো গোপন সূত্রে আমি জানতে পারছি যে স্বপন বাড়িতে আসছে, বাড়িতে এসে বাসায় লুকাই রয়েছে, বাসার থেকে বের হয় না। আমি আমাকে মহানগর সেক্রেটারি সাহেবের ফোন দিছি যে ভাই এই ঘটনা, স্বপন তো বাড়িতে আসছে, কি করা যায়? তা উনি বলছে যে আমাদের পাঁচ কমিটি যারা আছে তাদের খবর দিয়া যায় ওইখানে, যাই দেন কি অবস্থা। তা আমরা আসছি, আগে আসছে, যাওয়ার পরে তার মার কাছে জিজ্ঞেস করছি যে আপনার ছেলে কোথায়, আইছিল চলে গেছে। আমরা খোঁজাখুঁজি করছি, পাই নাই। পরে উনি এক পর্যায়ে ঘরে তালা মারিয়া বাইরে চলে গেছে। তখন আমাদের হয়েছে, ডাউট হয়েছে যে ও ঘরের ভিতরেই আছে। আমরা চাবি চাইছি, চাবি দেয় নাই। চাবি না দেওয়ার কারণে আমাদের লোকজন আস্তে আস্তে জড়ো হয়েছে, আমরা পুলিশের খবর দিছি, পুলিশ আসছে, পুলিশ আইসা তারা খোঁজাখুঁজি করছে, এক পর্যায়ে পাওয়া গেছে। এখন তারা আইনের হাতে সবর